আজকে বানাবো অনেক টেস্টি রসগোল্লা আর অনেক মজার হয়েছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো রসগোল্লা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, আর দুধটাকে জালে বসিয়ে দিয়েছি। এখন দুধটা ফাটাবার জন্য আমি নিয়ে নেব লেবু। দুধটা ফাটিয়ে ছানাটা বার করে নিয়েছি। ছানাটাকে কিন্তু ভালো করে মাখাতে হবে, নাহলে রসগোল্লা পারফেক্টলি হবে না, ফেটে ফেটে যাবে। ভালোটিকে মাখিয়ে এখন সব রসগোল্লাকে আমি গুলো গুলো লাড্ডুর মতন বানিয়ে নিব। সব রসগোল্লাকে এক এক করে লাড্ডুর মতন বানাবো। দেখুন রসগোল্লার শেপ দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে। এখন চাশনির তৈয়ারি করে নেব। চাশনির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 গ্লাস পানি, চিনি আর 2টো এলাইচি দিয়েছি, কি একটু গ্যারানটা ভালো লাগে তাই। এখন চাশনির কালার বদলে গিয়েছে। এখন আমি রসগোল্লা এক এক করে ঢেলে দেবো এখানে। এরকম করে সব যতগুলো রসগোল্লা আছে সব কিছু ঢেলে দেবো। ঢালার পরে আমি 2 মিনিট এমনি রেখেছি। দেখতে পাচ্ছেন একটু বলক এসে গেছে। বলক আসার পরে চামচ দিয়ে একটু লাড়া দিয়ে দিব। লাড়া দেওয়ার পরে এটা 10 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। আপনারা চাইলে 10 মিনিট 20 মিনিটের জন্য রাখতে পারবেন। 10 মিনিট পরে দেখছেন রসগোল্লা কিন্তু ফুলে অনেক বড় হয়ে গেছে, এত সুন্দর আসছে দেখতে পাচ্ছেন। আর এই রসগোল্লা কিন্তু অনেক টেস্টি হয়েছে। তারপর এলাইচি দিয়ে আমি এটাকে সাজিয়ে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকম ঘরে বানিয়ে খেতে পারবেন। আশা করি ভিডিও ভালো লেগেছে। টাটা, আর সবাই ভালো থাকবেন।